প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমেস্টার ইতিহাস মেজর পেপার 3-র প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হল, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনে ব্যবসা বাণিজ্য কতটা দায়ী ছিল? ইউরোপের ইতিহাসে একটি বহুল চর্চিত বিষয় হল সামন্ততন্ত্র, যা তার নিজস্ব কলেবরে উদ্ভাসিত হওয়ার পর একটা সময় অবক্ষয়ের সম্মুখীন হয়েছিল। এখন প্রশ্ন হলো, এই অবক্ষয় হঠাৎ করে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা কোনো বহির্রাজ্যের আক্রমণ কিংবা অন্য কোনো কারণ? ত্রয়োদশ শতাব্দীর পরবর্তীকালে সামন্ততন্ত্রের পতনের লক্ষণগুলি ফুটে উঠতে শুরু করে এবং পরবর্তী 2 শতাব্দীর মধ্যেই সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি ইউরোপ থেকে অনেকটাই লুপ্ত হয়ে যায়। বলা বাহুল্য, পতনের পিছনে ছিল একাধিক কারণ। পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনে ব্যবসা বাণিজ্যের প্রসার ও নগরায়ন ছিল অন্যতম প্রধান কারণ। মধ্যযুগের শেষের দিকে বাণিজ্য ও মুদ্রা ব্যবস্থার উত্থান প্রথাগত ভূমিভিত্তিক সামন্ততান্ত্রিক কাঠামোকে ভেঙে দেয়, ফলে কৃষকরা দাসত্ব থেকে মুক্তি পেয়ে শহরে কাজের সন্ধানে চলে যায়। এটি সামন্তপ্রভুদের ক্ষমতা ও ভূমিদাস প্রথাকে দুর্বল করে। সামন্ততন্ত্রের পতনে ব্যবসা বাণিজ্যের ভূমিকা। ব্যবসা বাণিজ্যের ফলে নতুন নতুন শহরের জন্ম হয়। শহরের স্বাধীন পরিবেশ সামন্তপ্রভুদের কঠোর নিয়ন্ত্রণ থেকে মানুষকে মুক্তি দিয়েছিল এবং বণিক শ্রেণীকে শক্তিশালী করেছিল। ইউরোপের একটা বড় অংশের ভূমির মালিক ছিলেন ভিলেন বা ছোট চাষিরা। স্বাধীন ও অধীন এখানে পধীন হয়ে গেছে, বানানটি হবে অধীন। সব শ্রেণীর প্রজা সামন্তপ্রভুকে নগদে কর দিতেন। মুদ্রা অর্থনীতি চালু হলে ছোট সামন্তরা দিনমজুর দিয়ে চাষ করাতে থাকেন। এতে উৎপাদন ব্যয় কমে এবং লাভের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু প্রকৃতপক্ষে তা সামন্ততন্ত্রের মূলে আঘাত করেছিল। দূরপাল্লার বাণিজ্যের ফলে সৃষ্ট চাহিদার যোগান দিতে ম্যানর কেন্দ্রিক উৎপাদন ব্যবস্থায় ইউরোপীয় পরিবর্তিত চাহিদাকে মেটাতে পারেনি। উল্লেখ্য, নতুন ধরনের ভোগ্যপণ্যের চাহিদা মেটাতে গিয়ে শ্রম বিভাজন সৃষ্টি হয়। সামন্ত শ্রেণীর রুচি ও দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন সামন্ততন্ত্রের অবক্ষয়ের আরও একটা বড় কারণ। ক্রুসেড এবং ব্যবসা বাণিজ্য বিস্তারের ফলে সৃষ্ট সামাজিক অস্থিরতা ও শ্রমিকের অভাবে ভূমিদাসদের কাজের মূল্য বেড়ে যায়, যা তাদের মুক্ত স্বাধীন মজুরে পরিণত হতে সাহায্য করে। বণিক ও কারিগররা গিল্ডের মাধ্যমে নতুন অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়, যা সামন্তপ্রভুদের একচেটিয়া ক্ষমতা কমিয়ে দেয়। দূরপাল্লার বাণিজ্যের ফলে নতুন ধরনের পণ্য ও বিলাস ব্যবহারের চাহিদা বাড়ে, যা সামন্তপ্রভুদের বাধ্য করে নগদ অর্থ সংগ্রহে। হেনরি ভিরেনও মনে করেন যে মূলত ব্যবসা বাণিজ্যের বিস্তার এবং শহরের উদ্ভব ম্যানরীয় উৎপাদন ব্যবস্থার উপর প্রভাব ফেলে। প্রাচীন ম্যানরীয় সংগঠন ছিল স্থানীয় স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক সংগঠনের ওপর নির্ভরশীল। চতুর্দশ-পঞ্চদশ শতকে ইউরোপে গড়ে ওঠা শহরগুলিতে শিল্প বাণিজ্য ব্যাংকিং নির্ভর বুর্জোয়া শ্রেণীর আবির্ভাব ঘটে। এরা পার্শ্ববর্তী অঞ্চলের ভোগ্যপণ্য ও খাদ্যশস্যের উপর নির্ভরশীল ছিল। এদের তত্ত্বাবধানে শিল্পপণ্য উৎপাদন, বিক্রয় এবং খাদ্যশস্য বেচাকেনার জন্য অনেক বাজার গড়ে ওঠে। ফলে বাজার অর্থনীতি মূলত মুদ্রা নির্ভর হয়ে ওঠে। ফলে পুরনো ম্যানরীয় উৎপাদন ব্যবস্থা অবক্ষয়ের সম্মুখীন হয়। বিভিন্ন ঐতিহাসিকদের নানাবিধ পারস্পরিক আলোচনার প্রেক্ষাপটে দেখা যায়, সামন্ততন্ত্রের পতন কোনো একটি বিশেষ কারণকে জোর দেওয়া হয়নি, তবে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের প্রসার কিংবা নগরায়ন কোন ভূমিকাটি বেশি ছিল তা আপেক্ষিকভাবে বিতর্কই রয়ে গেছে।
ঐতিহাসিক ফলশ্রুতি মনে করেন দীর্ঘ দূরপাল্লার বাণিজ্যের পুনরুজ্জীবন সামন্ততন্ত্রের পতনের অন্যতম বাহ্যিক কারণ, যা সামন্ততান্ত্রিক কাঠামোকে নাড়িয়ে দিয়েছিল।